একটা কথা বলি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। মন্দি শোনো, সব গুরু দীক্ষা হয়েছে তো? হয়েছে। গুরুদেবকে যেন রুষ্ট করবেন না। কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রাখতে পারবে, কিন্তু গুরু রুষ্ট হয়ে গেলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে না। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ গুরুদেব যেটা বলবে, ভগবানের থেকে বড় হচ্ছে গুরুদেব, এটা মাথায় রাখতে হবে আমাদের। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। বলি না আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু যদি ব্রহ্মা হয়, গুরু যদি বিষ্ণু হয়, গুরু যদি মহেশ্বর হয়, তাহলে তাদের থেকে বড় কে? তবে এখনকার গুরুদেবরা কানের গড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস, খুব সাবধান। হ্যাঁ, গুরুদেবের, এই যে গুরুদেবের কথা যখন বললাম, একটা কথা মনে পড়ে গেল, বলে দিই, মন দিয়ে শোনো। এই যে ঘুমোচ্ছে তাকে জাগিয়ে দাও, মন দিয়ে শোনো। রাধে রাধে, জয় গুরুদেব কি জয়। এদিকে ও ঝিলিকের মা এদিকে, হ্যাঁ রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, দেখো গুরুদেব বলে, শোনো, গুরুদেব বলেছে নিজের মনে যদি ভক্তি থাকে, চুপ কর, নিজের মনে যদি ভক্তি থাকে তাহলে সব কিছু ভগবানকে পাওয়া যায়। মনের ভক্তি থাকতে হবে। তা 12 জন বন্ধু কথাটা শুনেছে। কি শুনেছে? গুরুদেব বলেছে, মানে একই গুরু শিষ্য, গুরুদেব বলেছে মনে ভক্তি। তাহলে সবাই যে কালী পুজো করে, আমরা মনের ভক্তি দিয়ে কালী পুজো করব, তবে মাটির মূর্তি নয়, মনের ভক্তি দিয়ে পুজো করব। হ্যাঁ, এবার 12 জন বন্ধু বলছে, এ বন্ধু তুই কালী হবি, হ্যাঁ তুই জিভটা বার করে দাঁড়িয়ে থাকবি, থাকবি তোর তলায়, এই তুই শিব হবি না, তুই শিব হবি, তুই তোর তলায় শুয়ে থাকবি, ও তোর বুকে পা দিয়ে জিভটা বার করে থাকবে। মানে মূর্তি করবে না। 12 জন বন্ধু আমরাই কালী হব, আমরাই শিব হব, আমরাই সব, মনের ভক্তি তো গুরুদেব বলেছে। এবার দেখুন, একজন শিব হয়েছে, শিব শুয়ে আছে, শিবের বুকে পা দিয়ে জিভটা বার করে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, বলছে এই শিব হলো কালী হলো, এবার ঘট কে হবে? বলছে আমি ঘট। ঘট মানে তুই কি করে থাকবি? ঘট কেমন করে থাকে? মাথা নিচু করে, ঘট। হ্যাঁ, ঢাক কে হবে? বলছে আমি ঢাক বাজাবো। সে মুখে টুপ 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 করে বাজাচ্ছে। হ্যাঁ, ব্রাহ্মণ কে হবে? বলছে আমি ব্রাহ্মণ। বলাবে কে? বলছে আমি বলাবো, তুই বলবি, সবই হয়ে গেল। পাঁটা কে হবে? পাঁটা বলি যে হয় কালী পুজোয়, হ্যাঁ, বলছে আমি পাঁটা হব। হ্যাঁ, বলছে তুই নয় পাঁটা হলি, কিন্তু পাঁটাটা বলিটা করবে কে? ঘাতক। বলছে ওই যে ঘাতক, হ্যাঁ ওই ঘাতক বলি। এমা যে যার একটা একটা করে পদে নিয়ে নিয়েছে। কেউ কালী হলো, কেউ শিব হলো, কেউ ঢাক হলো, কেউ মানে ঘট হলো, কেউ পাঁটা হলো, কেউ ব্রাহ্মণ হলো, কেউ তন্ত্রধারক হলো। এবার মা ঢাক বাজছে, কালী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ডুব 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 ডুব। এবার যে পুজো যে বলাচ্ছে সে বলছে, মন্ত্র তো জানে না। ওং টং পং ছং লং করাং পুরুং ত্রিং ত্রিং, হ্যাঁ শ্রীম ত্রিম ত্রিম পুরুং পরাং ত্রিং ক্রুং, হ্যাঁ কালিকায় নম, হ্যাঁ হ্যাঁ ক্লিং টং আং ইং, মানে এসব মন্ত্র বলছে। মন্ত্র তো জানে না। মন্ত্র হয়ে গেল, এই পুজো হয়ে গেছে। কালী পুজো করতে গেলে কি লাগে? হ্যাঁ, পাঁটা বলি হবে। পাঁটাটাকে চান করি নিয়ে আয়, ডুবিয়ে নিয়ে আয়। বলছে তুই পাঁটা ডুবকে যা। বলছে পাঁটা নিজে ডুবতে যায় না, পাঁটাকে কোলে করে নিয়ে যে ডোবায়। আমাকে কোলে করে নিয়েছ। এবার কি খেয়েছে তোমা? কোলে করে নিয়ে যে তাকে জলেতে ডুবিয়েছে, ডুবিয়ে আবার কোলে করে নিয়ে এসে, হ্যাঁ এবার হাড় কাটে বা মাথাটাকে গলিয়েছে। হাড় কাটে মাথা, চুপ কর, হাড় কাটে মাথাটা গলিয়ে যে ঘাতক বলছে, ঘাতক নে
পাটা হাড় কাটে ঢুকিয়ে দিয়েছি, এবার বলি কর। সে কি করেছে, আমার মদ খেয়েছে তো কাতাংটাকে নিয়ে দিয়েছে, গলাটা কেটে রক্তে রক্তাকৃত। যে জীব বার করেছিল কালী রক্ত দেখে হরি বল, শিব যে শুয়েছিল সেও হরি বল। নেশা কেটে গেছে, যে ঢাক বাজাচ্ছিল ঢাক ফেলে দিয়ে চুপ। হ্যাঁ, সবাই পালিয়েছে, একজন পালায়নি। কে বলো তো? ঘট। সে তো মাথা নিচু, সে তো আর কিছু দেখেনি। হ্যাঁ, সে দেখেনি, ঘট বসে আছে। তা এবার পুলিশ এসে গেছে, এসে বলছে কেউ কোথাও তো এই একজন আছে রে, ওই যে মাথা নিচু করে রে। এবার পুলিশ এসে দিয়েছে, যেই গোড়ালা দিয়েছে ঘট আপনার উল্টে গেছে, উল্টে গিয়ে ভুক 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 ভুক। এই তুই ভুক 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 করছিস কেন? বলছে আমি ঘট দিয়ে জল বেরোচ্ছে, ভুক 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 ভুক। বলছে ঘট দিয়ে জল বেরোচ্ছে, তো জল আমি বার করছি, ভুক 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 ভুক। চ তুই থানায় চ। এই হচ্ছে গুরুদেবের বলছে মন শুদ্ধ। এইভাবে মনে ভক্তি থাকলে হবে? হ্যাঁ, নেশা করে মনে ভক্তি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। পিতা গুরু মাতা গুরু জয় গুরু জয়, শিক্ষা গুরু দীক্ষা গুরু জয়, জয় গুরু জয়। পিতা গুরু মাতা গুরু জয় গুরু জয়, শিক্ষা গুরু দীক্ষা গুরু জয়, জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। 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 হে চৈতন্য মহাপ্রভুকে জয়। গুরুদেবের নাম বশিষ্ঠ মুনি। কি নাম বললাম? বশিষ্ঠ মুনি। হ্যাঁ, বশিষ্ঠ মুনি বলছে কি ব্যাপার যজাতি? বলছে গুরুদেব, বাবা মারা যাওয়ার আগে একটা কথা বলে গেছে। কি কথা বলো? গুরুদেব, বাবার আত্মার শান্তি হবে সেই দিন যেদিন আমি নরমের যজ্ঞ করতে পারবো। যেই নরমের যজ্ঞের কথা শুনেছে বশিষ্ঠ মুনি, যজাতি তুমি অশ্বমের যজ্ঞ করো, তুমি গোমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না। তুমি যজ্ঞ করবে না, তুমি নরমের যজ্ঞ করতে পারো না। গুরুদেব, আমি বাবার আদেশ আমি পালন করব। নরমের যজ্ঞ করার বিধান তুমি জানো? যে বিধানই হোক আমি সব মাথা পেতে নেব। আপনি বিধান বলুন, আপনি উচ্চারণ করুন, আমি সবটাই আমি করতে পারব। এই নরমের যজ্ঞ করতে গেলে কতগুলো মুনি ঋষি চাই জানো? তাহলে শোনো নরমের যজ্ঞের বিধান। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বরণ, পট্ট বস্ত্র দিয়া সবারে করিবেন বরণ। বস্ত্র বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। কত লক্ষ মুনি চাই? ৮০ লক্ষ মানে মুনি। পট্টর বস্ত্র মানে কাপড় চাই, পাটের কাপড়, সেটা কত? ৮০ লক্ষ। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গরে, স্বর্ণ থালা স্বর্ণধারী চাই মানিক অঙ্গরে। স্বর্ণ থালা স্বর্ণধারী চাই মানিক অঙ্গরে। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করে।
এগুলো ভেঙে বলে দিই মা, একটু মন দিয়ে শোনো। স্বর্ণ থালা মানে সোনার থালা চাই, স্বর্ণধারী মানে কমণ্ডল, মানিকের আংটি, এগুলো কত? 80 লক্ষ। 80 লক্ষ থালা, 80 লক্ষ মানিকের আংটি, 80 লক্ষ সোনার কমণ্ডল, আর 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? 1 যোজন মানে 12 মাইল। 42 যোজন, 12 গুণিত 42, সেই রকম পরিধিটা জায়গাটা চাই। 12 মাইল মানে বুঝতে পারছো? 1 যোজন মানে 12 মাইল, মানে এখান থেকে কতটা হবে? 12 মাইল এখান থেকে কতটা? সেরকম 42 যোজন। আমার আছে, আবার আছে পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সপ্তামদিঘিত চাই হাজারো কলসি। সপ্তম দীক্ষিত চাই হাজারো কলসি। কি বলল? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সপ্তামদিঘিত, সপ্তামদিঘিত কাকে বলে? গরুরের গলায় দড়ি থাকবে না, বাছুরের গলায় দড়ি থাকবে না। বাছুর গরুর দুধ পান করবে, ওই দুধ পান করতে করতে বাছুরের মুখ দিয়ে যে ফেনা বেরোবে, সেই ফেনাগুলোকে সংগ্রহ করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সপ্তামদিঘিত। পারবে? হাজারো কলসি, ওই ফেনা থেকে ঘি বার করতে হবে, এমনি নয়। পারবে? সেটাও পারবো। আর কি চাই? এবারে যেটা বলবো তোমার নরমের যজ্ঞের স্বাদ মিটে যাবে। কি এবার কি চাই জানো? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ সংকীর্তন। মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। অষ্টম গর্ভের মানে অষ্টম গর্ভ হতে হবে, অষ্টম বর্ষের মানে 8 বছর বয়স হতে হবে, দ্বিজের নন্দন মানে ব্রাহ্মণের ছেলে হতে হবে। হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন, সবসময় মুখে হরিনাম করবে। সেই ছেলেটাকে, 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। সেই ছেলে যদি মা বলে একবার ডেকে ওঠে, যজ্ঞ তোমার পূর্ণ হবে না। দেখবেন ব্রাহ্মণরা যখন হোম যজ্ঞ করে, কেউ নারকেল দেয়, হোম হয়ে যাবার পর নারকেল দেয় না, কেউ আবার কাঁঠালি কলা দেয়, নারকেল না পারলে কাঁঠালি কলা, আর কি করে একটা সাদা বস্ত্র দিয়ে দেয়, একটা পানও দেয়, একটু মিষ্টিও দেয়, তার সঙ্গে ঘি দেয়, দেয় না? কেন দেয়? তে তত্ত্বটা আজকে আপনাদের বলবো। এই ছেলেটাকে যে আগুনে ফেলা হবে, পারবে সন্ধান করতে? যজাতি সুমন্ত সারথীকে বলো, সারথী তুমি রথ সাজাও, চারিদিকে ভ্রমণ করো, যদি রাজত্ব দিতে হয় সেও দেব, তবু আমার বাবার আত্মার শান্তি যেন পায়। সুমন্ত সারথী আজকে রথ সাজিয়েছে হীরা জহরত মণি মুক্ত নিয়ে। ও গো শ্রীহরি শ্রীহরি বলি শোভযাত্রা হইল, শ্রী হরি শ্রী হরি বলি
দেশে ভ্রমণকারী বালকের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে বালকের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে বালকের লাগিয়া, সুমন্ত সারথি রাত দাঁড়াইও না লইয়া, সারথি আজ খাইয়া খাইয়া। বালকের সন্ধান করছে, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের বালক সন্ধান মেলে না। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের বালক সন্ধান মেলে না। সন্ধান মিলল, সুমন্ত সারথি ওমা বৃক্ষের তলায় বসে মনে মনে ভাবছে, আমি আর বোধহয় এ বালককে আর পাবো না। রাজা নহুসেন আত্মার শান্তি হবে না, যজাতি এমনি পাঠিয়েছে আমায়। সেই সময় একজন ব্রাহ্মণ, ওমা আজকে ভিক্ষা করে ফিরছি, আমি দিন ভিখারি, নাই তো করি আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই তো করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি, আমায় একটি পয়সা দাও। নয়নে না চাঁদে হেরি, নয়নে না অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরিয়া তাকায়, নয়নে না কারে ফিরে নয়নে যার অশ্রু বাড়ি, কভু নাহি ফিরিয়া তাকায়। আমি দিন ভিখারি, নাই নাই তো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি আমার একটি পয়সা দাও। হ্যাঁ ব্রাহ্মণ, এদিকে শোনো শোনো শোনো, এদিকে এদিকে। কি নাম তোমার? সিদ্ধার্থ ঠাকুর। নাম বেশ, এদিকে শুন। তুমি ভিক্ষা করতে গেছিলে? হ্যাঁ, আচ্ছা সিদ্ধার্থ ঠাকুর, আমাকে দুটো ভিক্ষা দিন, আচ্ছা দেব সিদ্ধার্থ ঠাকুর, আমাকে ভিক্ষা দিন। আর তুমি ভিক্ষা পাওনি তো? 3-7 দিন 7 দিন? বাড়ির সবাই উপবাস, মানে 7 দিন তোমার বাড়িতে কেউ খায়নি, তুমিও খাওনি? তোমার বাড়িতে কে আছে? আমাকে নিয়ে 9 জন 10 জন, তোমাকে নিয়ে 10 জন? তোমার ছেলে কটা? 8টা ছেলে। তোমার 8টা ছেলে? বলো কি গো? সবাই উপবাস 7 দিন ধরে। মানে তোমরা 7 দিন ধরে এই 10 জনে কিচ্ছু খাওনি? আমাকে দুটো ভিক্ষা দিন, নাহলে আমি অন্য বাড়ি চলে যাবো। আরে দেবো রে বাবা। আর বলছি তোমার 8টা ছেলে, ওই 8 নম্বর যেটা, অষ্টম গর্ভ যেটা, সেই ছেলেটার বয়স কত? 8 বৎসর। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে মিলে গেছে। এই দেখতে কেমন? আচ্ছা কি নাম তার? কি নাম? হ্যাঁ কুশধ্বজ। তোমার অষ্টম গর্ভের ছেলেটার নাম কুশধ্বজ। সে দেখতে কেমন? যেমনি তার কালা বড়, তেমনি তার গরম। যেমনি তার কালা বরণ, তেমনি তার গরম। তেমনি তার কালা বরণ, তেমনি তার গরম। আরে কালোর মুখে আলোর
সবার মন। কালোর মাঝে আলোর ঝালক, মজায় সবার মন। যেমনি তার খেলা তেমনি তার গরম, তেমনি তার কালা বরণ, তেমনি তার গরম। হরি নামে নাই তুলনা, রূপে গুণে ও তার নাই তুলনা। রূপে গুণে ও তার রূপে গুণে, রূপে গুণে নাই তুলনা, রূপে গুণে ও তার নাই তুলনা। সদাই গানে হরি ভজনা, রূপে গুণে নাই তুলনা। আর সদাই বলে হরি হরি। রূপে গুণে হরি তুলনা। হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা। হরি 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 বলে সবাই রূপে গুণে নাই তুলনা। রূপে গুণে নাই তুলনা। সদাই মুখে নাম সংকীর্তন, সদাই মুখে নাম সংকীর্তন। আমার কুশধ্বজ সবসময় হরি ভজন করে। কিন্তু দেখুন এই যে আমার 7টা ছেলে অন্যরকম, কুশধ্বজ ঠিক একটু আলাদা। এই ব্রাহ্মণ, তুমি যে ভিক্ষা চাইছো, আমি তোমাকে ভিক্ষা নয়, ওই যে রথটা দেখছো, হ্যাঁ, ওতে কি আছে জানো? আরে মণি মুক্তা খিটা সোনার পসরা দেখাইল মনোরথে। ওই মনে মুক্তা হীরা সোনার পাশরা পূর্ণ করে মনোরথে। আর মণি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করি মনোরথে। ওই মনে মুক্তা হীরা সাজায় পাশরা পূর্ণ করে মনোরথে। ওতে মণিমুক্ত আছে, হীরা জহরত আছে, তুমি সব রথটা নিয়ে যেতে পারবে যদি এই তোমার অষ্টম গর্ভের কুশধ্বজকে আমাকে দিতে পারো। দেবে? ভেবে দেখো, 7 দিনই কিছু খাওনি, তুমি যদি কুশধ্বজকে দাও, তোমার 7টা ছেলে খেয়ে পরে বেঁচে থাকবে, 7 পুরুষ ধরে খাবে, এমনকি অর্ধেক রাজত্ব দিয়ে দেবে রাজা জয়জাতি। তার নহুসের আত্মার শান্তির জন্য তোমার ছেলেকে, অষ্টম গর্ভের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেবে? মায়েরা, কারো যদি 10টা ছেলেও থাকে, কোনো বাবা দেবে না। কিন্তু ব্রাহ্মণ বলছে আমি আমার কুশধ্বজকে দিয়ে দেব, আমরা 7 দিন ধরে কিছু খাইনি। যদি নাও দিই, আমার 7টা ছেলে নয় 8টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, আর আমার একটা ছেলেকে যদি দিই, আমার 7টা ছেলে 7 জনম ধরে খাবে বলছেন, 7 পুরুষ ধরে। আমি আমার কুশধ্বজকে দিয়ে দিলাম, আসুন আমার সঙ্গে। আর এখানে কুশধ্বজ গেছে মা পাঠশালায় পড়তে, পাঠশালায় যখন পড়তে গেছে পড়ায় মন নেই। মাস্টারমশাই বলছে, কুশধ্বজ তোর পড়ার মন নেই কেন রে? মাস্টারমশাই, গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর এমন জায়গায় বিক্রি করেছে
দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার গোটা গায়ে ঘি মাখিয়ে আমাকে মন্ত্র পাঠের সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু সবাই মিলে জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। অন্ধকারের আলো গুরু জয় গুরু জয় দুর্বলের বল গুরু জয় জয় গুরু জয়। অন্ধকারের আলো গুরু জয় গুরু জয় দুর্বলের বল গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। রাধা রানী কি জয় মদন মোহনী কি জয়